নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। দেখো আমার হাতে তোমরা দেখতেই পাচ্ছ বাঁধাকপি। তো আজকে আমি বাঁধাকপির রেসিপি তোমাদের দেখাবো। তার জন্য দেখো একটা বড় সাইজের বাঁধাকপি এনেছিল তোমাদের দাদাভাই। তো বাঁধাকপি কিন্তু আমরা কেউ ভালো খাই না, মানে মেয়েরা তো খাই না, আমিও খুব একটা ভালো খাই না, শাশুড়ি মাও ভালো খায় না, একমাত্র গোপালই একটু খায়। তো বাঁধাকপিটা দিয়ে ভাবছি নতুন কিছু রেসিপি করা যাক, যাতে সবাই খায়, সেই ভেবেই আজকে বাঁধাকপিটা নিয়ে বসেছিলাম। কিন্তু টাইমের অভাবে যে রেসিপিটা করবো ভেবেছিলাম সেটা হয়নি, কিন্তু নিরামিষ বাঁধাকপি করেছি। জাস্ট কিন্তু জমে যাওয়ার মতো বাঁধাকপি হয়েছে বন্ধুরা। তার জন্য তোমাদের আমি বাঁধাকপির রেসিপিটা কিন্তু শেয়ার করলাম। মানে এত সুন্দর বাঁধাকপি, আমি মানে ফার্স্ট টাইম নিরামিষ এত সুন্দর বাঁধাকপি করেছি। তো তোমাদের এই রেসিপিটা তোমাদের দেখাচ্ছি। কালকেও তোমাদের বাঁধাকপির রেসিপি আমি আর একটা দেখাবো, কারণ বাঁধাকপিটা অনেক বড় ছিল, তোমরা দেখতেই পারলে। তো বাঁধাকপিটা কিন্তু আমি অর্ধেক করেছি আজকে, আর অর্ধেক কালকে করবো। দেখো বাঁধাকপিটা খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে কিন্তু বাঁধাকপিটা ধুয়ে নিলাম। ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি ফার্স্টে, ঠিক আছে। তারপরে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। যেহেতু বাঁধাকপি একটু বেশি তেল দিতে হবে, তার জন্য একটু সামান্য কিন্তু বেশি তেল দিয়েছি, 6-7 চামচ মতো তেল দিয়েছি। তো তেলে প্রথমে আমি এই মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের আলু ভেজে নেব, বেশ একটু লাল লাল করে আলুটাকে ভেজে নেব। দুটো বড় সাইজেরই আলু দিয়েছি। তো আলুগুলোকে আমি প্রথমে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। আর আলু ভাজার সময় অবশ্যই জানো নুন আর হলুদ দিতেই হবে, তাহলে কিন্তু আলুর ভেতরে নুন ঢুকবে আর আলুটা বেশ একটু হলুদ হলুদ কালার হবে ভাজার সময়ই হলুদটা দিলে। তো নুন হলুদ দিয়ে দেখো আমি আলুটা বেশ লাল লাল করে একটু ভেজে নিলাম। আমার আলু ভাজা একদম হয়ে গেছে, বেশ কিন্তু আলু ভাজাটা আমার গলে গেছে অনেকটা, হালকা স্টিমে আলু ভেজেছি। এরপরে আমি ফোড়ন দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে, আর জিরে আর তেজপাতা। এবার আমি তেলে দিয়ে দিলাম 1 চামচ আদা, একটু বড় সাইজেরই চামচের আদাটা কিন্তু থেতো করে দিয়েছি। আর এটা দিয়ে দিলাম হিং। বন্ধুরা তোমরা কিন্তু হিং দিয়ে বাঁধাকপি কোনো দিনই কি করে খেয়েছো? একবার প্লিজ করে খেও, জাস্ট কিন্তু দারুণ লাগবে। মানে তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিয়ে আদা দিয়েছি, আদাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে হিংটা দিয়ে ভাজা ভাজা করেছি। তারপরে এই ধুয়ে রাখা পরিষ্কার বাঁধাকপিটা, জল ঝরানো বাঁধাকপিটা আমি তুলে দিলাম কড়াইয়ের মধ্যে। দেখতে পাচ্ছ কড়াইয়ে কিন্তু বেশ এক কড়াই হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু বাঁধাকপিটা আমি ভেজে নিচ্ছি। বাঁধাকপিটা বেশ একটু হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লাল লঙ্কার গুঁড়ো, দুটো লঙ্কার গুঁড়োই দিলাম, মানে ঝাল যে লঙ্কাটা হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে বেশ করে আমি কিন্তু মিনিট 5 ধরে নাড়াচাড়া করলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 5-6খানা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি হালকা স্টিমে বেশ 10 মিনিট মতো রেখে দিলাম। 10 মিনিট পরে দেখো চাপাটা খুলেছি, দেখতেই পাচ্ছ বেশ কিন্তু গামাখা হয়ে গেছে আর জলটা পুরো টানা টানা হয়ে গেছে। এই বাঁধাকপির মধ্যে কিন্তু আমি একটুও জল দিইনি বা সেদ্ধ করেও করিনি, আজকে ভাজা করেই বাঁধাকপিটা করেছি। আর দেখো বাঁধাকপিটা দেখলেই তোমাদের বেশ মনে হচ্ছে লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অতটাই টেস্টি হয়েছে বাঁধাকপিটা। দেখো আরও আমি এরপরে 10 মিনিট মতো আরও চাপা দিয়ে রাখলাম, কারণ বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হতে বন্ধুরা একটু টাইমই লাগে। তার জন্য কিন্তু বাঁধাকপিটা একটু চাপা দিয়ে একটু বেশি টাইম ধরেই করেছি। আর এখন দেখো বাঁধাকপিটা আমার একদমই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ চিনি আর গরম মশলা আর 1/2 চামচ মতো ঘি নাবানোর সময়। এখন কিন্তু বাঁধাকপিটা আমার হয়েই গেছে, তার জন্য কিন্তু আমি এবার নামিয়ে দেবো বলে আমি লাস্ট মোমেন্টে চিনি, ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। এরপরে আমি দেওয়ার পরে বেশ 10 মিনিট মতো বাঁধাকপিটা চাপা দিয়ে রেখে দিয়েছি, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা বাঁধাকপির মধ্যে পুরো ভালো করে বসে যায়। তারপরে দেখো আমি প্লেটে সার্ভ করেছি, আর তোমরা দেখো সার্ভ করে দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা কত সুন্দর হয়েছে। আর দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু এরকম সুন্দর। অবশ্যই বন্ধুরা এইভাবে একবার বাঁধাকপি করে খেও। আর তোমরা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অতি অবশ্যই জানিও বন্ধুরা কেমন লেগেছে আমার বাঁধাকপি। থ্যাংক ইউ বন্ধুরা।